এটা হচ্ছে কি আমাদের পার্সোনাল প্রোনাউন, এটা দ্বারা ব্যক্তিকে বোঝাবে জাস্ট। যেমন আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এই পার্সোনাল প্রোনাউনগুলো, হি, সি, ইট, ইউ, দে ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা দ্বারা কি আত্মাকে বোঝাবে কিংবা ব্যক্তিকে বোঝাবে। আর এইগুলো কোথায় বসে? যদি বলা হয় যে সি কিল হারসেলফ, মানে কি বলেন তো দেখি? সে নিজেকে হত্যা করলো, তার মানে সে আত্মহত্যা করেছে, আত্মহত্যা করেছে। যদি আমরা এটাকে মূলত আমাদের অ্যাক্টিভ ভয়েস, এটাকে যদি আমরা প্যাসিভ করি, প্যাসিভের শর্তটা কি? অবজেক্ট আর সাবজেক্ট হয়, সাবজেক্ট ও টেন্স ও সাহায্যকারী ভার্ব হয়, তার কি ভার্বের ভিতরে বাই অথবা টু অথবা এট অথবা উইথ, তারপরে কি সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম বসে, তাই না? তার মানে শর্ত অনুসারে কি হারসেলফ সামনে আসার কথা ছিল, কিন্তু এগুলো এমন জিনিস রিফ্লেক্সিভ প্রোনাউন, এরা কোনো কালেই সামনে আসার যোগ্যতা রাখে না। যদি আমরা এটা কি করি তাহলে হচ্ছে সে, দ্বিতীয়টা পাস্ট টেন্স, তার মানে কি সে ওয়াজ, তারপর কি কিলড, তারপর বাই এই যে হারসেলফ, ঠিক আছে যা আছে তাই। ওকে, তার মানে রিফ্লেক্সিভ প্রোনাউন এমন প্রোনাউন যেগুলো কি সবসময় শেষে থাকে, কখনো সামনে আসে না। আর সিঙ্গুলার হলে কি হয়? সেলফ, শুধু সিঙ্গুলার হলে কি সেলফ, আর যদি প্লুরাল হয় তাহলে এসএল ভিএস সেলফ। প্লুরালের সময় এটা বসে, আর সিঙ্গুলারের ক্ষেত্রে শুধু সেলফ বসে। ওকে, ইমপ্যাথিকটা কি? এটা একই জিনিস, কিন্তু যদি এটার আগে কি, এই দেখেন আবার সি বসাইছি না? হ্যাঁ জি, সি। যদি আমি এখানে আবার সি বসাইতাম তাহলে দেখেন এই যে একটা প্রোনাউন, তারপর কি আরেকটা রিফ্লেক্সিভ আছে। এই যে সি প্রোনাউনের পরে যদি আবার কি রিফ্লেক্সিভ থাকে, তখন এটার নাম হয়ে যায় কি ইমপ্যাথিক। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি ইন্টারোগেটিভ। এই যে আমাদের যে ডব্লিউএস ওয়ার্ড গুলো, যেগুলো দিয়ে প্রশ্ন করা হয়, মূলত সেগুলো হচ্ছে কি ইন্টারোগেটিভ। এইগুলো যখন কোনো সেন্টেন্সের শুরুতে বসে প্রশ্ন তৈরি করে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন এগুলোর নাম হয়ে যায় কি ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এইগুলো যখন দুইটা সেন্টেন্সের মাঝখানে বসে, দুইটা সেন্টেন্সের ভেতর কি সম্পর্ক স্থাপন করে, তখন সেটার নাম আছে রিলেটিভ, সম্পর্ক তৈরি করে। ঠিক আছে? যদি বলা হয় আই নো হু stole my ফোন, ঠিক আছে? দেখেন আমি চিনি যে আমার কি ফোনটা চুরি করেছে, তার মানে এই হু। তাহলে দেখেন তো এখানে কি প্রশ্নবোধক আছে? না, তার মানে এটা হচ্ছে কি রিলেটিভ। ওকে, এই জায়গায় যদি দেখি আমাদের সাবজেক্ট থাকে তাহলে বলবে হু, আর যদি এখানে সাবজেক্ট ব্যক্তি না হয়, যদি বস্তু অথবা কোনো প্রাণী হয়, তখন হবে কি হুইচ অথবা কি, হুইচ অথবা কি দ্যাট। ঠিক আছে, হুইচ অথবা দ্যাট, এটা কি প্রাণী আর বস্তুর ক্ষেত্রে। আর ব্যক্তির ক্ষেত্রে কি হু। আমরা এটা পরে নিয়ে আসবো আলোচনায়। এরপরে দেখেন এগুলো কি আছে ডেমনস্ট্রেটিভ, এগুলো দ্বারা কোনো কিছু নির্দেশ করে এখানে ওখানে। ঠিক আছে? আচ্ছা বলেন তো দিস মানে কি? এই। দ্যাট মানে ওই। দিস মানে কি? দিস মানে হচ্ছে এইগুলো, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল হচ্ছে এটা। আর দ্যাট মানে ওই, আর দোস মানে কি ওইগুলো। ইট মানে ইয়া, সাস মানে কি যেন। এইগুলো কি? তাহলে এটা কি প্রোনাউন? কে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে এগুলো। এরপর চলে ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউটটা কি? এটাকে বন্টন করা বোঝায়, তাই না? যে এটা বন্টন করা, এটা ভাগ করা, ডিস্ট্রিবিউট। এই যে যেমন ইস মানে কি প্রত্যেক, ইদার এর সবগুলোই, নিদার কোনোটাই না। ঠিক আছে? এইগুলো যখন কোন সেন্টেন্সে বসে, তখন ওই সেন্টেন্সে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টকে মিন করবে। ঠিক আছে? যতগুলো সাবজেক্ট থাকবে কি সবগুলো সাবজেক্টকে মিন করবে। একজন, দুইজন, তিনজন, চারজন যা থাকবে সবাইকে বোঝাবে। একজন যে বোঝাবে তা না, কিন্তু মনে রাখবে। এরপর হচ্ছে কি রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল এই যে দেখেন ইচ আদার আর কি ওয়ান অ্যানাদার। ইচ আদার মানে দুইটা জিনিস, দুইটা জিনিস একজন আরেকজনকে। যদি আমরা মনে করেন কেউ কাউকে ভালোবাসি, কি একজন আরেকজনকে ভালোবাসে, যদি দুইজনের ভিতরে হয় তাহলে সেটা কি ইচ আদার। এবার যদি দুইয়ের অধিক হয়, আমরা যখন অনেক আছি, আমরা কি সবাই সবাইকে ভালোবাসি, তখন হচ্ছে কি ওয়ান অ্যানাদার। ঠিক আছে? ওয়ান অ্যানাদার। ঠিক আছে?
আনাদার, ঠিক আছে। তার মানে ওয়ান অ্যানাদার মানে কি, এটা মানে হচ্ছে অনেকগুলো মানুষ থাকবে, দুইয়ের অধিক, কিন্তু একে অপরকে, তাহলে হচ্ছে ওয়ান অ্যানাদার। আর যদি দুইটার মধ্যে সম্পর্ক থাকে তাহলে কি ইজ আনাদার, একে অপরকে। এরপর হচ্ছে দেখেন ইনডিফিনিট, এটা আছে অনির্দিষ্ট। দেখেন ওয়ান, সাম, নান, নো, এনিবডি, সামবডি, এইগুলো যতগুলো আছে, ঠিক আছে, এগুলো ওয়ান দ্বারা কাকে নির্দিষ্ট করে, দেখেন একজন, কিন্তু সে একজন কি আছে অনির্দিষ্ট। সাম কিছু, কি কিছু, নান কেউ নয়, নো না, তারপর কি এনিবডি এগুলো দ্বারা কোনো নির্দিষ্ট কোনো কিছু বোঝায় না, অনির্দিষ্ট, ঠিক আছে। এইজন্য এটা নাম হচ্ছে কি ইনডিফিনিট। আচ্ছা, এখান থেকে যদি নরমাল একটা প্রশ্ন হয়, ঠিক আছে, যদি বলা হয় ইজ রেফার হুইচ পার্ট অফ স্পিচ, প্রোনাউন। এবার যদি বলা হয় হুইচ প্রোনাউন, এবার যদি বলা হুইচ প্রোনাউন, এটা কোন প্রোনাউন, তাহলে আমাকে মনে রাখতে হবে এটা কোন প্রোনাউন। এটা কিন্তু বিগত পরীক্ষায় এসেছে, ঠিক আছে। হ্যাঁ, যদি এখান থেকে এই চার্ট থেকে যদি প্রশ্ন হয়, তাহলে ওই শব্দটা উল্লেখ করে বলবে যে এটা কোন প্রোনাউন, ঠিক আছে। না, ওটার লাইন থাকবে না, এমনি যখন এইগুলো নাম থাকবে তখন প্রশ্ন দিয়ে নিচে বলে থাকবে যে কোনটা কোন, ঠিক আছে। তার মানে যদি বলা হয় ইদার, এটা কোন, তারপর নিদার, এটা নিদার, কেউ বলে নাইদার, ঠিক আছে, নিদার বা নাইদার, যাই হোক সঠিক কোনটা স্যার, দুটাই সঠিক, ঠিক আছে, যে যেটা বলে। তারপর এগুলো মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেয়ারটা কোন, ওকে, থ্যাংক ইউ। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সবচেয়ে বেশি যেটা ভাইটাল, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের পার্সোনাল। কি প্রোনাউন, পার্সোনাল। তাহলে পার্সোনালটা চলেন দেখি, পার্সোনাল। এই যে দেখেন, আমরা দেখি না যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করি, কোথাও সাবজেক্টিভ ফর্ম, কোথাও অবজেক্টিভ ফর্ম লাগে না, জি লাগে তো। তাহলে চলেন দেখি এই পার্সোনালের সাবজেক্টিভ ফর্ম গুলো, এটা অবশ্যই মুখস্থ করতে হবে, এটা একটু পরে ইউজ হবে। সাবজেক্টিভ ফর্ম FORM ফর্ম, এরপর হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, এরপরে হচ্ছে এরপর হচ্ছে পসেসিভ, অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে পসেসিভ প্রোনাউন, দেখেন এই চারটা টার্ম। একটা আছে কি সাবজেক্টিভ ফর্ম, যদি বলা হয় যে আই, বলেন তো দেখি আই এর অবজেক্টটা কি, মি, আই এর অবজেক্ট হচ্ছে আমাদের মি, তাই তো, জি, মি। এরপরে এর পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা, সেটা হচ্ছে কি মাই, আর এটা হচ্ছে কি মাইন, MIN, মাইন। এরপর হচ্ছে যদি বলা হয় শি, হার, এরপর হচ্ছে কি হার, তারপরে হার, এসিয়ার হার, এরপর কি হার্স, স্যার আরেকটা আছে নাকি স্যার? এরপরে হচ্ছে ওটা লাগে না স্যার, এরপর আছে হি, তারপর কি হিম, তারপর হিজ, এরপরে উই, উই কি অবজেক্ট হচ্ছে আস, তারপর হচ্ছে আওয়ার, এরপর হচ্ছে আওয়ার্স, এরপর হচ্ছে দে, অবজেক্ট হচ্ছে কি দেম, এরপর হচ্ছে দেয়ার, এরপর হচ্ছে দেয়ার্স, এরপর হচ্ছে ইউ, অবজেক্ট হচ্ছে ইউ,
এরপর হচ্ছে ইয়োর, এরপর হচ্ছে ইয়োরস। স্যার সেটা কি পসেসিভ প্রোনাউন না? হ্যাঁ, পসেসিভ প্রোনাউন। আর এরপর হচ্ছে এইট, এরপর হচ্ছে এইট, এরপর হচ্ছে এইট। এটা হয় না হচ্ছে ওয়ান হ্যাঁ, ওয়ান্স ওয়ান্স ওয়ান্স। আচ্ছা, এই কটা মুখস্থ করেন জাস্ট, একদম ধামাকা মুখস্থ করতে লেগে গেছে। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, তারপর কি এটা একটু এটা দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এখান থেকে প্রশ্ন করা হবে এবং মুখস্থ হবে। টপিক ওয়াইজ প্রশ্নগুলো সবগুলো এখান থেকে টপিক ওয়াইজ আলোচনা চলে যাবে। আলোচনা করতে প্রশ্নগুলো থাকে লেখা এগুলো কেন্দ্রিক যে প্রশ্নগুলো হয়, যেমন একটা দেখালেন তখন হুইচ নলেজ। আচ্ছা, এটাও আলোচনা চলবে। শেষ শেষ। আশা লাগে না। চলেন, এটা শেষ। আচ্ছা দেখেন, এগুলো সাবজেক্টিভ ফর্ম, এটা কি অবজেক্টিভ ফর্ম। তাহলে আই এর অবজেক্ট কি? মি। আই এর অবজেক্ট মি। সি এর অবজেক্ট হার। হি এর অবজেক্ট হিম। উই এর অবজেক্ট আস। দে দেম। তারপর ইউ ইউ। ইট। তাহলে এটা যখন আমরা পসেসিভে যাব, দেখেন আই মাই, তারপর সে হার, হি হিজ, তারপর উই আওয়ার, তারপর দে দেয়ার, তারপর ইউ ইওর, তারপর কি ইট ইটস। এই যে দুটো তফাৎ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর কি পসেসিভ প্রোনাউনের ভিতরে তফাৎ হচ্ছে। দেখেন এগুলোর সাথে কি এস থাকে, কিন্তু এগুলোতে এস থাকে না। শব্দ পরে হিজ, হিজ তো এটা মূল শব্দটাই হিজ, ঠিক আছে। এখানে ডাবল যদি আরেকটা এস দেয় তার শব্দটা আলাদা হয়ে যায়, শব্দই হবে না ওটা, ঠিক আছে। আর এটা তো মাইন্ড জানেন এই ভালো করে। তাহলে সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম এইগুলো যদি আমি স্ক্রিন করে দিই, এগুলো মনে থাকবে আপনাদের? এগুলো মনে থাকবে একটু পরে, তারপর এটা মনে থাকবে। আচ্ছা, দেখি কতটুকু মনে থাকে। আমরা যখন সেন্টেন্স গুলো দেখি, সেন্টেন্সে মনে করো কোন একটা ঘটনা, এখানে আমরা মনে করি তিনজন যাব, আমি যাব, আলামিন আর নাইম যাবে, তিনজন, ঠিক আছে। এখানে দেখেন একটা সেন্টেন্স যে আমি, আলামিন, তারপরে কি আলামিন এবং নাইম স্কুলে যাই। দেখেন তো দেখি এটার ইংলিশ কি হবে? আমি আলামিন এবং কি নাইম স্কুলে যাই, তাই ইংরেজি কি হবে? দেখেন এরপরে হচ্ছে আমি, আলামিন এবং নাইম অপরাধী, ঠিক আছে। দুইটা সেন্টেন্স,
ইংরেজি করবে স্যার। এই দুটো ইংরেজি করব। চলুন দেখি, শুনেন, যদি সেন্টেন্সে একাধিক প্রোনাউন থাকে, একাধিক প্রোনাউন থাকে, আর সেখানে যদি কোনো অপরাধ সংগঠিত না হয়, কি না হয়, অপরাধ সংগঠিত না হয়, তাহলে আমাদের কাজ হচ্ছে 1 2 3 1 2 3 অল দ্য ফার্স্ট পারসন, টু দ্য সেকেন্ড পারসন, থার্ড পারসন। এটা না স্যার উল্টে আছে। এইটা হচ্ছে এইটার সাথে যদি অপরাধ সংগঠিত হয়। আর যদি অপরাধ সংগঠিত না হয় তাহলে 2 3 1। যদি অপরাধ সংগঠিত কি না হয় তাহলে কি 231, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তারপর কি ফার্স্ট পারসন। যদি ভালো কিছু হয় নিজের ক্রেডিটটা সবার শেষে নিতে হবে, আর যদি খারাপ কিছু হয় নিজের দোষটা আগে ঘাড়ে নিতে হবে। অথবা এই দেখেন, অথবা এটা না বলে আমরা এটাও বলতে পারি যে 1 3 2, এটাও বসে। তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় ওপেনটা। যেমন এখানে একটা অপরাধ সংগঠিত হলো, হ্যাঁ, আমি আর আলামিন একসাথে আছি, এবার নাইম মনে করে এখানে নাই, আমরা একটা অপরাধ সংগঠিত করলাম, তাহলে আমি কি বলবো, আমি আর নাইম কাজটা করেছি, আলামিন তুমি এড়াইতে পারবে না, তুমিও কিন্তু, ঠিক আছে, আগে আমাদের দুইজনের, তারপর যে উপস্থিত যে সাক্ষী উইটনেস তাকে বলবো তুমিও কিন্তু, তখন হচ্ছে 132। আর এইটি সবচেয়ে বেশি ব্যবহার হয়। চলুন তাহলে আমরা এখন সিনটেক্সটা করি। তাহলে দেখেন তো এখানে কোনো অপরাধ আছে? অপরাধ নাই। অপরাধ না থাকলে সূত্র কি 231। তারপরে কি আগে সেকেন্ড পারসন নেব, সেকেন্ড পারসন মানে কি তুমি নেন, তার মানে তুমি করেন, তুমি লিখলে কি ইউ, তারপরে কি সেকেন্ড পারসন, তারপর কি থার্ড পারসন, থার্ড পারসন কি আছে নাইম, তারপর হচ্ছে নাইম, তারপরে এন্ড আই, এই যে কি আই, তারপর কি আই কি গো টু কি স্কুল, স্কুল না গোস টু স্কুল। এবারে বলুন গো স্যার, আয়েশাতে তো স্যার, কারণ দেখেন একজন দুইজন তিনজন আলাদা আলাদা তিনটা সত্তা, তিনটা সাবজেক্ট, ঠিক আছে, এন্ড দ্বারা যুক্ত যদি আলাদা আলাদা সাবজেক্ট হয় কি পরবর্তী ভার্বটা কি হয় প্লুরাল হয়, ঠিক আছে, বহুবচন হয়। আর আমরা তো বলেছিলাম যে প্রত্যেকটা ভার্ব জন্মগতভাবে কি বহুবচন প্লুরাল, আর এগুলোর সাথে এস বা এজ করে কি করতে হয়, সিঙ্গুলার করতে হয়। তারপরে তিনজন ব্যক্তি, তাহলে কি আমরা বলেছি যদি গোজ দেই তাহলে শব্দটা হয় তখন কি এক বছর, তখন এটা কি ভুলে যাবে। তাছাড়া আইএস পরে তো গোজ হয় না, তাই না? তাহলে দেখেন তো ইউ রানা এন্ড আই আর প্রেজেন্ট, ঠিক আছে, সেন্টেন্স ঠিক আছে কি? দেখেন ইউ রানা এন্ড আই আর প্রেজেন্ট, তুমি রানা এবং কি আমি উপস্থিত। স্যার এখানে হচ্ছে আর বিশেষ আর অবশ্যই হয়েছে, এখানে ক্যাম হবে না, ক্যাম হলে তো একজনকে বোঝাবে, সাবজেক্ট কয়জন, একজন দুইজন তিনজন, এই তিনজন হওয়ার কারণে কি আর মানে কি হওয়া, ঠিক আছে, আমরা হয়েছে কি প্রেজেন্ট উপস্থিত। তার মানে যদি আমাদের প্রোনাউন সাবজেক্ট থাকে, ঠিক আছে, আর এন্ড অথবা ওয়ার দ্বারা যদি যুক্ত হয়, আর এগুলো বিশেষ করে মূল ভার্বের আগে হয়, দেখেন এই যে ভার্ব, এই ভার্ব দেন এদিকে তো ভার্ব নাই, যদি ভার্বের আগে হয় তাহলে এগুলো অলওয়েজ সাবজেক্টিভ ফর্মে হবে। কি ফর্মে? সাবজেক্টিভ ফর্মে হবে। দেখেন আমি কিন্তু এখানে মি বসাই নাই, ঠিক আছে, এখানে কিন্তু নাইমের পরিবর্তে হি বসাই নাই, আর যদি এখানে সরাসরি হি থাকতোই তাহলে সমস্যা কি? ওকে চলুন, তার মানে যদি এইগুলো যুক্ত হয় অ্যাড দ্বারা অথবা ওয়ার দ্বারা এবং শেষে যদি ভার্ব থাকে তাহলে আগে সবগুলো কি সাবজেক্টে ফর্মে হবে, আমরা যে সাবজেক্টিভ ফর্মগুলো লিখেছিলাম। এটা তো ক্লিয়ার নাকি? এবার চলেন এই যে এখানে দেখেন তো অপরাধ সংগঠিত হয়েছে কিনা, তাহলে অপরাধ সংগঠিত হলে আগে কি করতে হবে, আগে কাকে নিতে হবে, নিজেকে নিতে হবে। তার মানে আমি, তারপরে আই, তারপর কি ইউ তুমি, তারপর কি এন্ড কে রানা। তাহলে এবার বলেন তো দেখি রানার পরে কি হয়, মূলত রানা করছে সিঙ্গুলার ইজ হওয়ার কথা না, সেটা আসলে কি ইজ হবে, কারণ এখানে
1 2 3 জন পারসন, তার মানে হচ্ছে আর কি ক্রিমিনাল, ঠিক আছে, ক্রিমিনাল অথবা কি গিল্টি, GUILTY, গিল্টি মানে কি অপরাধী, আর ক্রিমিনাল মানে তো কি একই। তার মানে যদি অপরাধ সংঘটিত হয় তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, অবশ্যই কি থার্ড পারসন। আর যদি অপরাধ সংঘটিত না হয় তাহলে কি আগে সেকেন্ড পারসন, থার্ড পারসন, শেষে কি ফার্স্ট পারসন। তাহলে তিনটা লেখেন হ্যাঁ, এবার এই যেটা যদি অপরাধ সংঘটিত হয় তখন কি আমরা 123 এর জায়গায় 132 লিখতে পারি। তবে সবচেয়ে বেশি কি বহুল প্রচলিত হচ্ছে 123, 1 2 3। কারণ আমরা একটা সাধারণ ঘটনা বলি না যে আমি আর ও কাজটা করছি, তুমি আর দিতে পারবে না, কারণ তুমি দেখছি না, কিছু বলো নাই, এই নামটা তো লিখে আসবে। তার মানে যদি অপরাধ সংঘটিত হয়, যদি এটা না থাকে তাহলে এটা বসাবো, মনে রাখো। যদি অপরাধ সংঘটিত হয় 123 যদি না থাকে অপশনে, তাহলে কত বসাবো 132। আর যদি অপরাধ সংঘটিত না হয় কোনো কথা নেই, নো কম্প্রোমাইজ, 231 থাকবে ওটা, ঠিক আছে। অপরাধ সংঘটিত হওয়ার ক্ষেত্রে এই দিকে যদি কি একটু এলোমেলো হয় তাহলে কি হয় 123, না হলে কি 132। ক্লিয়ার এখন তো? এটা কি পয়েন্ট আগে লিখে দেওয়া লাগতো যে কি কি কারণে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে? আচ্ছা এবার বলেন বি ভার্ব কোনগুলো? আচ্ছা বি ভার্ব মানে হচ্ছে কি অ্যামিজার, এই 8টার পরে যদি কোনো আমাদের পার্সোনাল প্রোনাউন আসে, কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন আসে, অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম বলবে। কি ফর্ম? সাবজেক্টিভ ফর্ম বলবে, কখনো অবজেক্টিভ ফর্ম বলবে না। এগুলো তো পরীক্ষা আসছিল, ওখান থেকে নোট করা। সো আপনারা ভাববেন না যে এমনি আলোচনা করতেছি। তারপরে এগুলো কি ফর্ম বলবে? সাবজেক্টিভ ফর্ম বলবে। তাহলে এখানে দেখেন তো আগে বসে I wish, I were, him, অথবা her, অথবা them। দেখেন তো এগুলো লেখা যাবে? এগুলোকে সাবজেক্টিভ ফর্ম না অবজেক্টিভ ফর্ম? এগুলো সাবজেক্টিভ ফর্ম না অবজেক্টিভ ফর্ম। তার মানে এইগুলো যদি থাকে অপশনে কি লেখা যাবে? না, দেখা যাবে না। কারণ এই যে দেখেন ওয়্যারটা কি ভার্ব? বি ভার্ব না? তাহলে বি ভার্বের পরে কি বসে? সাবজেক্টিভ ফর্ম। এইগুলোর পরে সাবজেক্টিভ ফর্ম বলবে, ঠিক আছে। আই বসবে, অথবা ইউ বসবে, অথবা কি হি বসবে, অথবা সি বসবে। কিন্তু এইগুলো যে অবজেক্ট, সেই অবজেক্টগুলো কোনো কালে বলবে না। বুঝতে পারছেন? জি। বি ভার্বের পরে এই প্রোনাউন গুলোর কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে, কখনো অবজেক্টিভ ফর্ম বসে না। তাহলে ইট ইজ হি হু, ইট ইজ হি হু, the committee has chosen। এই যে দেখেন এস এর পরে এখানে যদি আমি এটা না বসাই যদি কি হিম দিতাম, ইট ইজ হিম অথবা ইট ইজ হার, আমরা তবু কিন্তু বুঝতে পারতাম না। কিন্তু আমাদের যদি এটা থাকতো, আমরা এখন জানি যে বি ভার্বের পরে এটা বসে, তাছাড়া যদি ওইটাই থাকতো আমরা সারাদিন তন্ন করে খুঁজে ভুল ধরতে পারতাম না। কিন্তু ঠিক আছে, এই যে ইজ হওয়ার কারণে এখানে কি হিম বলবে? কি না, হিম বলবে না। তার পরিবর্তে কি বলবে? হি বলবে। ঠিক আছে, হি বসুক আর অন্য যাই বসুক। তার মানে এটাও হতে পারে ইট ইজ আই, এটা হয় আমি কি
হুদাকে কমিটি হ্যাজ চুজেন, যাকে কি কমিটি কি পছন্দ করেছে। এবার একটা জিনিস, এই যে হু বলছি না, হু এর পরে সামনে কি আছে? হি আছে অথবা আই আছে। বলেন তো এটাকে ইংলিশে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব না, আমি তো হু জিগাই নাই। আর লিঙ্কিং ভার্ব কোনগুলো? লিঙ্কিং ভার্ব আমি তো হি জিগাইছি। লিঙ্কিং ভার্ব গুলো কি আপনারা তো ওই দিন এগুলো শোনেননি, তাই না? লিঙ্কিং ভার্ব গুলো কি ছিল? আর এফ এর তারপর কি ব্যাট, এম এটা কি ব্যাট, কি বি জিএস, এগুলো ছিল লিঙ্কিং ভার্ব। আর তে কি রিমেইন, রিনিউ, তারপরে এটা হচ্ছে কি ফিল, এটা হচ্ছে লুক, তারপরে এটা হচ্ছে কি মেক, এটা হচ্ছে কি অ্যাপিয়ার, এটা হচ্ছে কি এটা টি, টিটা হচ্ছে টেস্ট, বিটা হচ্ছে কি বিভার, জিটা হচ্ছে কি গো গ্রো, আর এসতে কি স্মেল। এইগুলোর পরে যে ভার্বগুলো বসে ভার্বের কি বেস করা হয় কিন্তু। আচ্ছা তাহলে এই শুনেন, এই যে এগুলো কি, এটার নাম কি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের সামনে যে শব্দটা থাকে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। দেখেন তো এই সেন্টেন্সটা ধরেন না, ইট ইজ আই, ইট ইজ আই, ইট আই, হু এখানে দিয়েছি অ্যাম, এখানে দিয়েছি ইজ, এখানে দিয়েছি আর, তাহলে কি হবে বলেন তো দেখি? এই যে আমাদের হু দেখতে হবে, হুর আগে অ্যান্টিসিডেন্টটা কে আছে, এটার আলোকে আমি এখানে নেব। এখানে যদি আমার হু ইউ হইতো তাহলে কি নিতাম? আর। এখানে যদি হি হইতো নিতাম ইজ। এখানে আই হওয়ার কারণে কি নিয়েছি? তার মানে আমাকে মনে রাখতে হবে এখানে যে ওই হ্যাঁ অবশ্যই, কারণ এই যে হু এর আগে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে হু এর পূর্ববর্তী শব্দ, আগে শব্দটাই ওটাকে বলা হয় কি অ্যান্টিসিডেন্ট, বাংলা আছে পূর্ববর্তী শব্দ। এই পূর্ববর্তী শব্দ যেটা হবে কি রিলেটিভ প্রোনাউনের পরে সাহায্যকারী ভার্ব সেটাই হবে। হ্যাঁ তারপরে কমপ্লিমেন্ট লাইন এখানে পুরো সেন্টেন্স তো বলছি না, জাস্ট আপনাকে বলছে, আমি বোঝাচ্ছি যে ইট ইজ আই হু অ্যাম, তারপর বাকি সেন্টেন্স তো আছে কি হু অ্যাম ক্রিমিনাল, ইটস আই ইয়া হই আমি যে কি অপরাধী, অথবা সেই সে হয় কি অপরাধী, অথবা তারা হয় অপরাধী, তুমি হও অপরাধী, বাকি অংশটা আছে। তাহলে এবার বলেন, তাহলে আমাদের বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন আসে কোন ফর্ম হবে? সাবজেক্টিভ ফর্ম হবে। অবজেক্টিভ ফর্ম হবে না। যদি অবজেক্টিভ ফর্ম আসে আমরা ওটাকে দাগাবো, টিকশনে দেব না, অবশ্যই আমরা এটা টিকশনে দেব না। এবার বি ভার্বের পরিবর্তে আর কি ভার্ব আসে না? যখন মেইন ভার্বগুলো আসে তখন অবজেক্টিভ ফর্ম চলে। একমাত্র বি ভার্বের ক্ষেত্রে কি অবজেক্টিভ ফর্ম না সাবজেক্টিভ ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। এছাড়া অন্য যে কোনো ভার্ব আসলে এখানে কি নেব আমরা? অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। বেদি অবজেক্টিভ ফর্ম কখন হবে? বি ভার্বে। অবজেক্টিভ ফর্ম কি বি ভার্বে? না, মেইন ভার্ব। মেইন ভার্ব যদি হয় মানে বি ভার্ব ছাড়া অন্য যে কোনো ভার্ব আসুক না কেন তাহলে সেখানে কি হবে? অবজেক্টিভ ফর্ম হবে। যেমন রানা শো, শো মানে কি দেখানো, শো আই এ পিকচার, তাহলে দেখেন তো দেখি ঠিক আছে না? ঠিক আছে না। আপনাদের কি থাকবে জানেন? প্রশ্নটা রানা শো ড্যাশ দিয়েছে, দিয়ে নিচে চারটা অপশন দিয়ে রাখছে, কোনটা হবে? ঠিক আছে, এই অপশন দিয়ে রাখছে যে হি, তারপর হচ্ছে কি সে, তারপর রাখছে কি আই, তারপরে রাখছে মনে করেন মি। তার মানে আমাকে দেখতে হবে যেহেতু এটা কি ভার্ব, মূল ভার্ব, ঠিক আছে? মূল ভার্বের পরে কি সাবজেক্টিভ ফর্ম বসে না, এটাও সাবজেক্ট, এটাও সাবজেক্ট, এটাও সাবজেক্টিভ ফর্ম, আর এইটা কি অবজেক্টিভ ফর্ম, মানে এটা আমাদের বসে। বুঝতে পারছেন? আচ্ছা লেট, আচ্ছা লেটটা কি সাবজেক্টিভ না অবজেক্টিভ ফর্ম বলেন তো দেখি?
অবজেক্টিভ স্যার। আচ্ছা লেট হি এন্ড আই গো। তাহলে দেখেন তো এই দুটা কি ঠিক আছে? লেটটা কিন্তু ভার্বের কাজ করছে, ঠিক আছে? তার মানে লিডের পরে কি হি আছে? হিম হবে। তাহলে হিটাকে সাবজেক্টিভ ফর্ম না? তারপর কি আই এটাকে সাবজেক্টিভ ফর্ম না? তার মানে এটা কি হি হবে না? তাহলে হির পরিবর্তে কি দেব? হিম। এটার পরিবর্তে দেব হিম। আর এটার পরিবর্তে কি? আয়ের পরিবর্তে কি? মি। লেট লেট হিম এন্ড কি? মি। এবার যদি আমি এটা দেই, এই জায়গায় মি দেই আর এই জায়গায় যদি হিম দেই, এবার কি ভুল হবে? হবে? ওই যে আমার ধারাবাহিকতা আছে নাকি? 1 2 3 কি 1 আছে না? এইটা সব সময় ফলো করতে হবে আমাদের, ঠিক আছে? অথবা 1 2 3 অথবা কি 1 3 2 এই তিনটা আমাদেরকে অলওয়েজ ফলো করতে হবে, যেখানেই বসুক না কেন। তার মানে যদি মি আগে বসে কিন্তু অপরাধ হয়েছে না, অপরাধ হয় নাই, তার মানে এটা এই বিধান চলবে না। এই বিধান কি গঙ্গার জল ভাষায় দেয়, ঠিক আছে? তার মানে হে আর এখানে হচ্ছে কি মি। সালমান বুঝতে পারছেন? তার মানে এই যে আমাদের যে ফর্মুলা 231 অথবা কি 132 এটা অলওয়েজ মানতে হবে যখন কি একাধিক কি সাবজেক্ট চলে আসবে। আচ্ছা এবার তো ক্লিয়ার? যে কোটা আলোচনা করছি ক্লিয়ার? আচ্ছা চলেন পরবর্তী আলোচনা হচ্ছে প্রিপজিশন করছেন না? প্রিপজিশন অথবা প্রিপজিশন। হ্যাঁ এটার উচ্চারণটা মূলত হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন প্রিপজিশন প্রিপজিশনের পরে যদি কোনো এই যে প্রোনাউন আসে এটাও হবে অবজেক্টিভ ফর্ম। কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম। কি হবে? অবজেক্টিভ ফর্ম। প্রিপজিশনের পরে যদি আসে কোনো সাবজেক্ট আসে সেটা কি ফর্ম হবে? অবজেক্টিভ। এরপরে অবজেক্টিভ ফর্ম বসে অবজেক্টিভ ফর্ম বলবে এফও আর এম অবজেক্টিভ ফর্ম বলবে, ঠিক আছে? যদি বলা হয় বিটুইন him and me, হ্যাঁ যে কোনো প্রিপজিশন বসুক না কেন তারপরে কখনো কি সাবজেক্টিভ ফর্ম বসবে না, তাহলে গুরু সন্ডালি দোষ হয়ে যাবে, ঠিক আছে? অবজেক্টিভ ফর্ম বলবে। ওকে ফর্ম বসে। তাহলে দেখেন বিটুইন এটা কি প্রিপজিশন, তারপরে কি হিম, তারপরে মি। আমি কি আবার যদি এখানে আগে মি বসাইতাম আবার কিন্তু সেন্টেন্স ভুল হয়ে যাইতো, ঠিক আছে? ফর এই যে দেখেন তো এবার ঠিক আছে কিনা? তাহলে দেখেন সেন্টেন্স ফর হু ডিড দ্য বোর্ড অফ ডিরেক্টরস ভোট, মানে এখানে ডিরেক্টরস বোর্ড কাকে ভোট দিয়েছে। তাহলে এখানে দেখেন ফর কি প্রিপজিশন না? যদি ফরটা প্রিপজিশন হয় তাহলে দেখেন তো এই হুটা কি সাবজেক্টিভ নাকি সাবজেক্টিভ না অবজেক্টিভ? এটা সাবজেক্টিভ। এটা সাবজেক্টিভ তাই না? আচ্ছা বলেন তো তাহলে হুজ অবজেক্ট কি? হুজ না হুম। হুটা হচ্ছে কি কে আর হুম হচ্ছে কাকে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা নাকি সেটা অবজেক্ট। সো এখানে হু চলবে না, এর পরিবর্তে কি চলে আসবে? হুম। তার মানে এখানে হুম কি জন্য আসলো? কারণ এখানে কি মিস্টার প্রিপজিশন আছে। যেহেতু এখানে মিস্টার প্রিপজিশন আছে সেহেতু কি এখানে অবজেক্টিভ ফর্ম মানে সাবজেক্টিভের কি কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। ওকে তার মানে প্রিপজিশনের পরে যদি কোনো প্রোনাউন আসে তাহলে কি হবে? অবজেক্টিভ ফর্ম হবে। সবাই নোট করে রাখেন, ঠিক আছে?
ইনশাআল্লাহ নেক্সট ডে আগামী দিনে এটার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার পরবর্তীতে হচ্ছে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ করছি কি? এই পসেসিভ অ্যাডজেক্টিভ করছি, মনে আছে? পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? জি স্যার। বলেন, আপনি বলেন কোনগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ? বলেন 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 বলেন। এই পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ বলেন বলেন। মাই, তারপর কি? আর, তারপর কি? হিজ, তারপর আওয়ার, দেয়ার, হ্যাঁ ইয়োর, ইটস। এগুলো কি? এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, এর ব্যবহারটা কি বলুন? মালিকানা বোঝায়। টেক ড্যাশ টাইম। দেখেন এই শব্দটা দ্বারা কি বোঝায় দেখেন তো। টেক ড্যাশ টাইম। টেক ইউর টাইম না ইউ টাইম না আই টাইম না মাই টাইম। এই যে দেখেন এটা হচ্ছে মূলত নাউন না, কোনো কিছু নাম, সময়, ঠিক আছে? এই যে যদি আমাদের দেখি ফিল ইন দ্য গ্যাপ থাকে আর এখানে যদি আমাকে কোনো প্রোনাউন বসাতে বলে তাহলে অবশ্যই obviously আমরা কি করব? যদি নাউন আছে, নাউন থাকলে কি দেব? পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ। যদি আবার এগুলোর সাথে এস থাকে, এটা কি ভ্যালিডিটি পাবে? এটার ভ্যালিডিটি পাবে না। আর এখানে যদি সরাসরি আই থাকতো তো নিতাম না, হি থাকতো তাও নিতাম। ঠিক আছে? তার মানে যদি ফিল ইন দ্য গ্যাপ পাই আর শেষে যদি কি নাউন থাকে, নাউনের একদম কি সামনে থাকে, তাহলে সেটা অবশ্যই আমরা কি নেব? পসেসিভ অ্যাডজেক্টিভ। এর বাইরে আমরা কি পসেসিভ অ্যাডজেক্টিভের ব্যবহার করব না। ওকে, তারপর এখানে কি হবে? ইওর, ঠিক আছে? টেক ইওর কি? টেক ইওর টাইম। তোমার সময়কে গ্রহণ করো। এবার যে টপিকটা আসবে এই টপিকটা নিয়ে কত যে প্রশ্ন হয়। হ্যাঁ, ইওর বাদ দেওয়ার কিছু না। হ্যাঁ অবশ্যই এর বাদে বাকি যতগুলো আছে এই যে আমরা যে পসেসিভ গুলো পড়ছি, পসেসিভ অ্যাডজেক্টিভ যতগুলো আছে যেটা বসানো সেটাই হবে। মানে আর হিজ যা আছে হ্যাঁ সব কিছু হবে। হ্যাঁ, টেক হিজ টাইম, তার সময় কি গ্রহণ করবে? টেক মাই টাইম। আমি আমার সময় গ্রহণ করব। টেক দ্য টাইম। হ্যাঁ, সে তার সময় গ্রহণ করবে। মানে এই পসেসিভ পসেসিভ অ্যাডজেক্টিভ এখানে মূলত অপশন থাকবে চারটা। চারটের ভেতর তিনটা থাকবে আপনার হয় সাবজেক্টিভ, অবজেক্টিভ অথবা কি পসেসিভ প্রোনাউন, আর একটা থাকবে কি? তাহলে আমাকে যেটা অ্যাডজেক্টিভ সেটাকে রিসিভ করতে হবে। ওকে, এই যে চলেন ওয়ান, এই ওয়ান অফ, এই শব্দটা যেখানে দেখবে ওয়ান অফ অথবা নো অফ অথবা এভরি ওয়ান অফ অথবা এনি ওয়ান অফ, তারপর এভরি ওয়ান অফ। তার মানে এই যে অফ যেখানেই থাকবে সেখানে আমাদের শর্ত হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হবে, সাবজেক্ট হয় সেটা কি নাউন হতে পারে, নাউন অথবা কি প্রোনাউন। প্রোনাউন এগুলো হবে প্লুরাল। এরপরে জি, আর ভার্বটা হবে অলওয়েজ সিঙ্গুলার। সিঙ্গুলার দেখেন এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে কি নাউন বা প্রোনাউনটা কি হবে? প্লুরাল। আর ভার্বটা কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার। ঠিক আছে? তাহলে চলেন একটা एग्जांपल নেই। ওয়ান অফ মাই ফ্রেন্ডস। তাহলে কি ফ্রেন্ডস এক বছর দেব না বহু বছর দেব? কেন এটা বহু বছর হবে। ঠিক আছে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এই যেখানে দিয়েছি ইজ, দিয়েছি আর, দিয়েছি ওয়্যার, এ লয়ার। তাহলে দেখেন তো এখান থেকে কোনটা আমি ব্যবহার করব?
সিঙ্গুলার, কারণ এগুলো কি ওয়ান অফ এর পর কি সিঙ্গুলার গ্রহণ করে, আরটা কি প্লুরাল চলবে না, ওয়্যার প্লুরাল চলবে না, ইজ চলবে। ওকে, এখানে যদি এবার কি থাকতো, ওয়াজ থাকতো, কতটা, কারণ এই দুটো কি প্লুরাল, ওয়াজটা কি সিঙ্গুলার, তো এটাই চলবে। ওকে, এবার যদি বলা হয় যে ওয়ান অফ মাই ব্রাদার, one of my কি brothers, তাহলে is one of my brothers is কে ডক্টর। এটার মানে কি, আমার অনেকগুলো বন্ধু আছে, তার মধ্যে কয়টা, একটা, যেহেতু অনেকগুলোর ভিতরে একটা কি মিন করা হচ্ছে, এই জন্য এখানে হচ্ছে কি এক। হ্যাঁ, one of my, one of যে কোনো হতে পারে, one of you, one of your brothers, অথবা one of your friends, one of your father is a, তার মানে এইখানে যেখানে এটাকে পাবো, যেখানে এটাকে পাবো কি ভার্বটা আমরা কি অলওয়েজ সিঙ্গুলার, প্লুরাল ব্যবহার করলে চলবে না। হ্যাঁ, ফাদার পড়লে কি হবে দেখেন, one of কি your fathers is doctor, তাই তো? তোমার যতগুলো বাবা থাকবে কেন, তার ভিতরে একটা বাবা ডাক্তার মনে করে বাবা, কারণ যারা খানকা পূজারি তাদের তো বাবার অভাব আছে। বলে বাংলাদেশে কি 3 লক্ষ পেটের মাজার আছে না, তাহলে তো 3 লক্ষ বাবা, ঠিক আছে? নিজের বাবা তো একটা আছে, জাতি বাবা তো আরেকটা আছে। তার মানে কি দেখলে, ওয়ান এর পর যদি অফ থাকে, কি বলছে, ওয়ান এর পর অফ থাকে, শর্ত কিন্তু অফ, তাহলে কি জোকারে ভার যেটা আসবে সেটা কি অবশ্যই এক বছর হবে। ওকে, এবার যদি কোন সাবজেক্টে ওয়ান হয়, কোন সেন্টেন্সে ওয়ানটা সাবজেক্ট হিসেবে বসে, কে সাবজেক্ট হিসেবে বসে, আর এরই যদি আমরা পসেসিভ বসাতে চাই, কি বসাতে চাই, পসেসিভ বসাতে চাই, তাহলে এই যে ওয়ান এর পসেসিভের সাথে কি হবে জানেন, এই যে একটা এস যুক্ত হবে, কি যুক্ত হবে, তার মানে সেন্টেন্সের শুরুতে ওয়ান দেখার সঙ্গে সঙ্গে আমাকে ধরে নিতে হবে এখানে যেটা আসে কি ওই ওয়ার্ডের সাথে কি একটা এস যুক্ত আছে এবং থাকবে। হ্যাঁ, তার মানে হচ্ছে ওয়ান শুড হবে, হবে কি, এবার দেখেন হিস অথবা হার অথবা কি ওয়ান্স প্যারেন্টস, দেখেন ওয়ান শুড হবে একজনের উচিত কি করা, হবে করা, মান্য করা, হিজ হার না ওয়ান্স, তার মানে এই দুটো ডিসকোয়ালিফাইড, ঠিক আছে? ওয়ান্স প্যারেন্ট, হ্যাঁ সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, আর এটারে যদি কি পসেসিভ হিসেবে আসে তাহলে সেটা কি হবে, ওইটারে ওয়ান্স হবে, শুধু একটা এস যুক্ত হবে। শর্ত হতে হবে কিন্তু এটা থাকা চাই ওয়ান, যদি ওয়ান না থাকে চলবে না, কিন্তু নোট করছেন? সাবজেক্টটা ওয়ান হিসেবে হবে, হ্যাঁ পসেসিভ হিসেবে এই যে ওয়ান্স, শুধু যদি ওয়ান দেই তাহলে এটা পসেসিভ নয়, কিন্তু এটা হচ্ছে কি প্রোনাউন, এবং এটা কি প্রোনাউন, ইনডিফিনিট এবং সাবজেক্টিভ, ঠিক আছে? এটার সাথে যখন আমরা এ যুক্ত করব তাহলে কি হবে, পসেসিভ প্রোনাউন, অথবা এটাকে পসেসিভ কেসও বলতে পারি আমরা, ঠিক আছে? কেস মানে কি, সিএসি কেস মানে কি, কারণ এজ মানে খাসা, হ্যাঁ কেস মানে কারণ, বাংলা কারণ পড়ছি না, ইংরেজিতে কেস, তার মানে কি ওয়ান্স ওয়ান। আচ্ছা আচ্ছা, শুধু আমরা এখন অ্যাডভার্বের উপর আসি হালকা করে, হ্যাঁ জি। আচ্ছা, চারটা জিনিস মনে রাখেন তো, মুখস্থ করেন তো, when, where, how, এরপর হচ্ছে why। চারটার মিনিং জানেন?
when মানে কখন হয় অ্যাডভার্ব তখন থেকে কোথায় when মানে কি কখন কখন সময় বোঝাবে where মানে কি কোথায় স্থান বোঝাবে how মানে কি কেমন আর why মানে কেন এই চারটা সেন্টেন্সের ভার্বকে সেন্টেন্সের ক্রিয়াকে এই কোডা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা বের হবে সেটাই একদম কিছু বন্ধ করে ঠিক আছে যেমন the dog run fastly স্যার মানে এ লাইজ দেখেন তো এই যে কুকুরটা কেমন দৌড়ায় দ্রুত কেমন দৌড়ায় ঠিক আছে দ্রুত যদি বলা হয় this is a very beautiful girl ঠিক আছে very beautiful girl তাহলে দেখেন তো কেমন ভেরি খুব সবচেয়ে ভাইটাল আরেকটা কথা হচ্ছে আমাদের যেটা অ্যাডভার্ব সেন্টেন্সে অ্যাডভার্ব ওই শব্দটার উপর আঙুল দেবেন হাত দিয়ে সেন্টেন্সটা পড়বেন যদি ওটা ছাড়াও মিনিং আসে তাহলে ওইটা আছে দেখেন তারা the dog runs কেউ কি জিজ্ঞাসা করে কোথায় দৌড়ায় কোথায় না দৌড়ায় তার মানে এটা ছাড়া এবার দেখেন ভেরি বাদ দেন this is a বিউটিফুল গার্ল একটা সুন্দরী মেয়ে ঠিক আছে এটা ছাড়া কি হয় তার মানে ওটাকে আপনি যদি ঢেকে ধরে সেন্টেন্সের মিনিং ফুল নিতে পারেন তাহলে ওটাই হচ্ছে কি অ্যাডভার্ব ঠিক আছে সেটা ওটাই হচ্ছে কি আচ্ছা তাহলে বলেন তো দেখি সে সিং মানে কি জানি গান করা এক্সট্রিমলি কি ওয়েল দেখেন তো সে গান গায় সর্বোচ্চ এবার দেখেন তো এইটা শব্দ বাদ দেন তো দেখি হয় কিনা সে ভালো গায় সে ভালো গায় ভালো গায় ঠিক আছে এটা এসে অতিরিক্ত তথ্য দিচ্ছে ঠিক আছে এই জন্য এটাকে বাদ দিয়ে সেন্টেন্সে যেটা থাকবে সেটাই হচ্ছে কি অ্যাডভার্ব তাহলে বাসায় যা দেখবেন অ্যাডভার্বের চ্যাপ্টার খুলবেন ঠিক আছে খুলে দেখবেন যেটাকে বাদ দিলেও অর্থ ঠিক থাকে সেটাই বলতো অ্যাডভার্ব ঠিক আছে অ্যাডভার্ব একটা পিস সিরা তো নির্দিষ্ট কত করে স্যার এ লয় যেরকম স্যার এই যে ও হ্যাঁ এল ওয়াই কিন্তু এখানে কি দেখেন এগুলো অনেক যদি আপনি নাউনের সাথে যদি এল ওয়াই যোগ করে তাহলে অ্যাডজেক্টিভ নাউন প্লাস এল ওয়াই এটা আছে কি জানেন অ্যাডজেক্টিভ এবার অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যোগ করেন তাহলে হচ্ছে কি অ্যাডভার্ব ঠিক আছে এখন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন আমি সেটাই জানি না ভাই তাহলে আমি কি করব ঠিক আছে তাহলে আমাকে মিনিং দেখতে হবে আর এই শব্দটা ঢেকে রাখতে হবে তাহলে হয়ে গেল এবার যদি বলা হয় দেখেন yesterday we went to ঢাকা এবার বলেন আন্ডারলাইন করা আছে ঢাকায় ঢাকাটা কোন নাউন অথবা কোন পার্ট অফ স্পেস দেখেন এটা কি নাউন ঢাকাটা কি নাউন কোনো কিছু না হলে কিন্তু নাউন হয় কিন্তু আপনাকে দেখতে হবে সেন্টেন্সে কি অবস্থা আছে তার তাহলে তো দেখি yesterday গতকাল we went আমরা গিয়েছি কোথায় গিয়েছি ঢাকা এই যে কোথায় ঠিক আছে তাহলে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব এবার যদি থাকে যে we live at ভায়ারহাট তাহলে কি বলেন তাহলে ভায়ারহাটটা কি স্থান তাহলে কি অ্যাডভার্ব ঠিক আছে এবার যদি বলা হয় ও our preparation is very slow তাহলে বলেন তাহলে ভেরিটা কি এবার স্লোটা কি হ্যাঁ কেমন ঠিক আছে কারণ শেষের অবস্থান দখল করার পর যখন কেমন প্রশ্ন করা হয়েছে তখন কি আচ্ছা তাহলে এবার বলেন একসাথে দুনিয়া তো থাকছে we went to school again we went to school
টু লার্ন। তাহলে এবার বলেন তো দেখি কি শিক্ষা টু লার্ন এটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব কেন? Why? আমরা তো সরাসরি লার্ন মানে কি জানি? এটাই ভার্ব লার্ন মানে কি? শেখা। এটা তো ভার্ব। হ্যাঁ। তাছাড়া আমরা পড়ছি টু প্লাস ভার্ব ইনফিনিটিভ পড়ছি না? জি, জি। ভার্বের চ্যাপ্টারে তাহলে এটা ভার্ব। কিন্তু আপনার সেন্টেন্সটা কি বলছে? কেন আমরা স্কুলে যাই কেন? শিক্ষা গ্রহণ। এই যে হয় Why? ঠিক আছে? জি তাহলে আমরা কেন যাই? টু লার্ন। তাহলে এটা সেন্টেন্সে কি হলো? Adverb. অ্যাডভার্ব। শিওর? তার মানে একটা শব্দ দেখেই আমি যদি বলি যে এটা নাউন এটা প্রোনাউন তাহলে কি আসলে ঠিক হবে? সেন্টেন্সের উপর ভেরি করবে। যেমন দেখেন উই আচ্ছা উই ড্রিঙ্ক দেখেন তো উই ড্রিঙ্ক পান করি ওয়াটার ঠিক আছে। এবার হচ্ছে ওয়াটার দা প্লান্ট দেখেন তো দুইটা সেন্টেন্স এখানে ওয়াটার আছে এখানে ওয়াটার আছে। এটা পানি প্রথমটা কি দেখেন উই ড্রিঙ্ক Water. আমরা কি পানি পান করি তাহলে এটা কি পানি হয়েছে না? জি আচ্ছা ওয়াটার দা প্লান্ট পানি দাও ওয়াটার পানি দাও কোথায় সারা গেছে তাহলে এবার বলেন তো ওয়াটারটা কি হয়েছে? ভার্ব হয়েছে ভার্ব হয়েছে না? তার মানে ওয়াটার দ্য প্লান্ট সারা গেছে পানি দাও এটা হয়ে গেছে Verb. ভার্ব। আর এটা কি নাউন। Noun. ওয়াটারের সাথে এস লাগালে কি হয় স্যার? ওয়াটারস Waters. আনকাউন্টেবল নাউন। অর্থ কি? আনকাউন্টেবল নাউন এরা কখনো বহুবচন হয় না Waters হচ্ছে ঝর্ণা হয় সম্ভবত যখন ওটার সাথে ওর একটা মাধ্যম ব্যবহার করব ঠিক আছে। এবার যদি আপনি বলেন যে রাইস তাহলে বলেন তো দেখি রাইস কি বহুবচন করেন তো দেখি। এবার হানি কি নেন দেখি এগুলো হবে না স্যার এটা হবে না হবে না তাহলে আপনি ওয়াটারকে কেমনে নিতেছেন ভাই? না স্যার অর্থের কথা বলছি হ্যাঁ অর্থ ওটা ব্যবহার হবেই না ঠিক আছে। সো এখানে দেখেন একটা শব্দ দেখেই যে আমরা বলে দেব এটা কি নাউন তাহলে কিন্তু আমরা ভুল করব। আমাদের পার্ট অফ স্পিচ থেকে যে প্রশ্নটা আসবে আমাদের সেখানে যদি প্রোনাউনের ব্যবহার চায় যে কোনটা কোনটা পড়বে এটা আর যদি আইডেন্টিফাই করতে বলে আমাদের একটা টপিক আছে কিন্তু আইডেন্টিফাই অফ কি পার্ট অফ স্পিচ ওই দিনের আলোচনা আমাদের এগুলো চলে আসবে। একটা শব্দ দেখা মাত্রই আপনি যে এটাকে ভার্ব বলবেন এটাকে অ্যাডজেক্টিভ বলবেন এটাকে নাউন বলবেন বলা যাবে না। এটা সেন্টেন্সের উপর মিনিং এর উপর কোথায় অবস্থান আছে কি অর্থ দিচ্ছে এটার উপর কি ভেরি করবে এটা কোন পার্ট অফ ঠিক আছে। আমাকে দেখে তো অনেক স্টুডেন্ট ভাবে কিন্তু দেখতে হবে আমি কোথায় দাঁড়িয়ে আছি ঠিক আছে। তার উপর ডিপেন্ড করবে যে আসলে এটা স্যার এটা স্টুডেন্ট ঠিক আছে। পার্ট অফ স্পিচ গুলো বলতে এলো সেন্টেন্সে কোথায় দাঁড়িয়ে গেছে সে তার উপর সে ভেরি হবে তাকে আইডেন্টিফাই করতে হবে সে কোন কন্ডিশন কোন হালতে আছে। তাহলে আজকের আলোচনা আমরা কি এখানে খতম করতে পারি আর নেক্সট টাইমে আশা করি যে এটার উপর পরীক্ষা নিব ইনশাআল্লাহ। আছে কি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ওকে পরীক্ষা দেওয়ার জন্য কি সবাই রেডি আছেন তো? আচ্ছা ক্লাস কি বলছেন সবাই? হাসপাতাল হুজুর আপনি ক্লাস কি বলছেন? কিন্তু আপনি তো আজকে অ্যাক্টিভে যাই